ফি বছর মে মাসে স্মৃতি ফিরে আসে রাজনৈতিক খুনের ঘটনার। 7 বছর আগে 2018 সালের মে মাসে 30 মে সকালে গ্রামেরই অদূরে একটি সোনাঝুরি গাছের জঙ্গলে পিটমরা অবস্থায় গাছের ডালে ঝুলন্ত দিয়ে উদ্ধার হয়েছিল সুপুরডি গ্রামের যুবক ত্রিলোচন মাহাতোর। বিজেপি করার দায়ে খুন হতে হয়েছিল বলে সাদা গেঞ্জির উপর লিখে দিয়েছিল দুষ্কৃতীরা। সেই দিনের কথা আজও ভুলতে পারেনি ত্রিলোচন মাহাতোর পরিবার। ছোট ছেলেকে হারিয়ে পাথর হয়েছিল বাবা হারিরাম মাহাতো, মা পান মাহাতো। এই ঘটনাকে ঘিরে রাজ্য তথা দেশ জুড়ে হয়েছিল রাজনৈতিক উথাল পাথাল। পুরুলিয়া ছুটে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুরুলিয়া জেলা জুড়ে বিজেপির উত্থান দেখেছিল মানুষ। 30 মে এই দিনটিকে স্মরণে রেখে দলের জেলা সভাপতি শঙ্কর মাহাতো, বিধায়ক বানেশ্বর মাহাতো সহ দলীয় নেতৃত্ব শহীদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। গ্রামে হয় শহীদ ত্রিলোচন মাহাতো স্মৃতি মেলা। স্থানীয় অনুষ্ঠান থেকে চলে ছৌ নৃত্য। মাত্র 20 বছরের তরতাজা যুবকটিকে হতে হয়েছিল রাজনৈতিক শিকার। অকালে চলে যেতে হয়েছিল তাকে। ঘটনার পর সিআইডি তদন্ত হলেও আজও সেই তদন্তের কোনো সদুত্তর পাননি পরিবারের। সেই ক্ষোভ উগরে দেন ত্রিলোচনের বাবা হারিরাম মাহাতো। শহীদের রক্ত শহীদ স্মরণে আপন মরণে রক্ত দিই। শহীদ তোমায় আমরা ভুলিনি ভুলবো না, শহীদ তোমায় আমরা ভুলিনি ভুলবো না, শহীদের রক্ত। অপহরণ করার খবর আমি সঙ্গে সঙ্গে পাই। আমাকে ঘরে আমি সঙ্গে সঙ্গে তৎকালীন পুলিশ অফিসারকে ফোন করি, বলি আমার কার্যকর্তা অপহরণ হয়েছে, আপনি দেখুন, সম্ভবত সুপুরডি এরিয়াতে। আমি বলি ঠিক আছে আমি দেখছি, কিন্তু পুলিশ তাকে জীবন্ত অবস্থায় উদ্ধার করতে ব্যর্থ হয়। পরের দিন দুষ্কৃতী বাহিনী, তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তাকে হত্যা করে এমন একটা গাছে ঝুলিয়ে দেয়। তাই তার মৃত আত্মার চির শান্তি কামনার জন্য আমরা এখানে ত্রিলোচন মাহাতো শহীদ স্মরণে আপনারা এসেছেন, একসাথে একত্রিত হয়েছেন, কী বলুন সেটা? দেখুন, আজ থেকে 8 বছর আগে আমাদের এখানে যুব মোর্চার সক্রিয় সদস্য শহীদ ত্রিলোচন মাহাতো তৃণমূলের দুষ্কৃতীর হাতে, মানে কথায় তৃণমূলের দুষ্কৃতীরা তাকে অপহরণ করে হত্যা করে। তারই 7ম তিরোধান দিবস হিসাবে আমরা এখানে সমস্ত কার্যকর্তাদের নিয়ে, আমরা এখানে বিধায়ক আছেন, বিরিঞ্চিদা আছেন, সবাই এসেছিলেন ওনার মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। প্রত্যেক বছরে এটা করা হয়, এই বছরও এটা করা হয়। এখন শুনলাম মানে মহামান্য হাইকোর্টের নির্দেশে এখানে পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য পুলিশ ক্যাম্প ছিল কিছুদিন আগে, মানে বেশ কিছুদিন আগে সেই পুলিশ ক্যাম্প এখান থেকে তুলে নেওয়া হয়েছে। কথা ছিল তোলার আগে স্থানীয় যারা আছেন পরিবার তাদের সাথে পরামর্শ করে পুলিশ ক্যাম্প তোলার কথা ছিল, কিন্তু যা শুনলাম কাউকে কিছু না বলেই এখান থেকে পুলিশ ক্যাম্প তুলে নেওয়া হয়েছে। বিষয়টা আমরা ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিককে জানাবো, কেন তোলা হয়েছে, কী কারণে তোলা হয়েছে, সাময়িক তোলা হয়েছে না পার্মানেন্ট তোলা হয়েছে, এই বিষয়টা আমরা ওদের কাছে দ্বারস্থ হব। পরিবারের দাবি রয়েছে যে দল থেকে কোনো রকম সেরকম সাহায্য মিলছে না, এরকম একটা দাবি। না সেরকম আমার কাছে খবর নেই, আর সেরকম দাবি মনে হয় থাকার কথাও নয়। প্রথম থেকেই দল পাশে আছে, আমরা পাশে আছি সবসময়ের জন্য।